হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগেরবার একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা যারা ভৌতিক এক্সপিরিয়েন্স করেছো তারা সবাই শেয়ার করবে। তো তার আগে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেটা ভৌতিক কী সেটা তোমরা বিচার করে আমাকে কমেন্টে জানিও। কিন্তু অনেকে এটা ভাবে যে স্লিপ প্যারালাইসিস বা আর অনেক কিছু সাবকনশিয়াস মাইন্ডে অনেক সময় খেলা দেখায় মাইন্ড গেমের। কিন্তু তোমরা ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে ঘটনাটা আসলে কী হয়েছিল। তো যাদের যেটা মনে হবে তারা তোমরা সবাই কমেন্ট আমাকে জানাবে। অ্যাকচুয়ালি আমি এখনও অবধি নিজেই জানি না যে কেন হয়েছিল, কীভাবে, মানে এটার কোনো রিজন আমি এখনও অবধি খুঁজে পাইনি। তো ঘটনাটা হচ্ছে 2020 এরকম, মানে লকডাউনের ঠিক একটু আগে ঘটনাটা। সেটা হচ্ছে যে আমি আগে আমার বাড়িটা আগে বলি। আমাদের বাড়িটা আগে যেরকম ছিল সেটা হচ্ছে ঢুকে প্রথমে আমার বাবার কারখানা ছিল ডান দিকে, আর বাঁ দিকে আমাদের কিচেনটা ছিল, দিয়ে একটু এগিয়ে বড় বারান্দা, তারপরে আমার ঘর ছিল, যেখানে আমার ঘর বলতে আমার মা বাবা ওই ঘরে শুতো, আর তার পাশের রুমটায় আমি শুতাম। দেন ওই রুমের পেছন থেকে আমাদের ওয়াশরুমটা ছিল। তো যাই হোক, আর আমি যে রুমটায় ছিলাম আগে, আমাদের বাড়িটা অনেক বড় ছিল, তারপরে আমাদের ভাগাভাগি হয়ে গেছে বাড়িটা। তো আগেকার দিনে, মানে আমার বাবা যখন আমি অনেক ছোট, তো তখন আমি এখন যে রুমটায় এখন বেডরুমের যখন শুতাম, তার আগে ওই বেডরুমটা ওয়াশরুম ছিল। ঠিক আছে, তো ওইটাকে আরও ভালো করে সুন্দর করে ভেঙে টেঙে ঠিক করে একটা বেডরুম মতন করা হয়েছে। দেন তার পেছন দিকে ওয়াশরুমটা আমরা নতুন করে তৈরি করা হয়েছে। আর আমাদের ছাদের সিঁড়িটা ছিল বাইরে। তো যাই হোক, তো আমি যখন ওই ঘরটাতে শুতাম, তো রাত্রিবেলা আমি ফিল করতে পারতাম যে ছাদের ওপরে, একদম ছাদের কোণার দিকে কেউ একজন হাঁটাচলা করছে, বা লাঠি দিয়ে মারলে যেরকম হয় সেরকম। তাও কটার সময়, 1:30-2টোর সময় তো ছাদে কেউ উঠবে না। তো ওরকম আমি মানে শুনতে পেতাম। তো আমি কী করতাম, একদম বাইরে বেরিয়ে দেখতাম যে ছাদ থেকে কাউকে দেখা যাচ্ছে কি না। যদি কেউ হয়ে থাকে তাহলে তো হুকি ঝুঁকি মারবে, তাহলে তো চোখে চোখ পড়বে রাত্রিবেলা। তাই আমি কী করতাম, একদম বাইরে বেরিয়ে না ওপর দিকে, মানে ছাদের যে আমাদের কী বলে ওটাকে, মানে ওই দিকটা আমি এরকম উপর দিকে করে দেখতাম। তো যাই হোক, কিছু দেখতে পেতাম না, কারণ অত রাত্রিরে ছাদে কেউ উঠবেই না। তো আমি বাড়িতে এসে শুয়ে পড়তাম। আবার না, মানে 2 দিন ছাড়া বা 1 দিন ছাড়া এই ঘটনাগুলো ঘটতো। তো আমার রুমটা না 2টো দরজা ছিল। একটা হচ্ছে বারান্দার দিকে দরজা, আর একটা হচ্ছে বারান্দার থেকে দরজাটায় ঢুকে আমার রুমে খাটের পাশে একটা দরজা ছিল, যে দরজাটা দিয়ে আমরা বাথরুমে যেতাম। তো ওই জন্য এবার রাত্রিবেলা আমাকে ওই বারান্দার দরজাটা খুলে শুতে হতো, কারণ রাত্রিবেলা যদি মা বাবা টয়লেটে যেত তখন আমাকে সেই দরজাটা খুলে ওয়াশরুমে লাইট জ্বালিয়ে তারপরে বাথরুমে যেতে হতো ভেতর থেকে। আমার ঘরে 2টো দরজা ছিল। তো এবার আমি ফিল করতে পারতাম রাত্রিবেলা যে আমি শুয়ে আছি, কেউ একজন আমার পাশে এসে শুলো, আমার কাঁধের কাছে নিঃশ্বাস পড়ছে। তো আমি বেসিক্যালি ভাবতাম যে আমার মাই এসে শুতো, কারণ তখন কী হয়েছিল না, আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, মানে মা বাবা যে ঘরটা শুয়ে পাখাটা খারাপ বলতে স্লো হয়ে গেছিলো। তো গরমকালে না স্লো হয়ে গেলে তো যেন কষ্ট হয়, আর আমার ঘরের পাখাটা খুব হাই স্পিড। তো আমি ভাবতাম হচ্ছে মায়ের হয়তো গরম লাগছে, ওই জন্য আমার পাশে এসে শুয়েছে। তো আমি আধ ঘুমে, আর আমার ঘুম না খুব সজাগ, মানে একটুতেই আমার ঘুম ভেঙে যায়। তো আমার খুব সজাগ ঘুম। তো আমি ফিল করতে পারতাম যে কেউ একজন এসে শুয়েছে, বা আমি না মাকেই ভাবতাম। তো আমি ঘুমের ঘরে এই পাশে যদি আমি শুয়ে থাকি, আমি জানি তো মা তো এসে শুয়েইছে, কোনো ব্যাপার না। দিয়ে আমি যখন ঘুরে মায়ের গায়ে হাত দিই তখন দেখতাম কেউ নেই। তখন আমার ঘুমটা না মানে ভেঙে যেত। বললাম কী হলো, মানে এরকম একটা ফিলিংস হতো। তো যাই হোক, এরকম প্রায় সময় হতে তাও আমি ওই ঘরটাতেই শুতাম। আমি অতটা না, মানে আমি হয়তো মনের ভুল বলে আমি কাটিয়ে দিতাম। তো আরেক দিন কী হয়েছিল, হঠাৎ করে আমি একটা আজব স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে যে কোনো একটা ছায়া মূর্তি, যে কিনা এসে আমাকে বলছে যে এই ঘরটা আমার, এই ঘরে তোকে আমি শুতে দেবো না, যত তাড়াতাড়ি পারিস এই ঘরটা ছেড়ে চলে যা। এই একটা স্বপ্ন আমি দেখেছি। তো বেসিক্যালি আমরা ভাবি যে স্বপ্ন তো অনেক কিছুই আসে উল্টোপাল্টা, ইগনোর করে গেছি। আবার 3-4 দিন পর সেম স্বপ্ন, একই কথা বলছে। একটা ছায়ামূর্তি, কী বৃত্তান্ত আমি জানি না, একটা নারী ছায়ামূর্তি। তো
এই করে করে প্রায় 4-5 বার মতন এরকম স্বপ্নটা আমার এসছে। তারপরে না মনে একটু খটকা লেগেছে যে এরকম স্বপ্ন আসছে তো কোনো ব্যাপার না, দূর, স্বপ্নে তো অনেক কিছুই আসে বলে আমি শুয়ে পড়েছি। কিন্তু একই স্বপ্ন বারবার আসে তার তো কোনো তো রিজন হবে না। তো যাই হোক, তারপরেই একদিন আমি স্বপ্ন দেখছি যে ছায়ামূর্তিটা আমাকে এরকম বলছিল, সেই ছায়ামূর্তিটা না উগ্র হয়ে গেছে রেগে। মানে দেখছি চুলমুল খোলা, হাতে একটা ছুরি নিয়ে আমাকে মানে মানে বলছে এরকমভাবে যে তোকে বলেছি না, মানে খুব রেগে, যে তোকে বলেছি না এই ঘরে শুতে না, এই ঘরটা শুধু আমার, তো তোকে আমি এই ঘরে শুতে দেবো না, ঠিক আছে, এরকমভাবে এমন উগ্রভাবে বলেছে। আমি ওই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে গেছি। আর তার আগে অনেকবার স্বপ্নটা আমি দেখেছি, কিন্তু তখন আমার অতটা ভয় লাগেনি। কিন্তু তারপরে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে জল টল খেয়ে তারপরে বিছানা টিছানা নিয়ে আমি মায়ের ঘরে চলে এসেছি, মা বাবার ঘরে। দিয়ে তারপরে মা বাবার ঘরে শুতাম, 2-3 দিন মতন শুয়েছি। তারপরে আর ভাবলাম দূর, আর তো স্বপ্ন আসে না, তো আমি ওই ঘরটা গিয়েই শোবো, কী ব্যাপার। তো আমি ঠাকুরের ফটো নিয়ে শুতাম তখন, হ্যাঁ। আর আমাকে ওই ঘরটাতে শুতেই হতো, কারণ কি মা বাবা যে ঘরটায় শুতো, মা বাবার ওপরের ফ্যানটাও একদম স্লোতে চলতো, আর একটা টেবিল ফ্যান নিয়ে শুতো। আর মা বাবা যে আমার রুমে এসে শোবে সেটাও না, কারণ আমার রুমের বেডটা সিঙ্গেল বেড, তো হবেও না। তো আমাকে ওই ঘরটাতেই শুতে হতো। তো ওই ঘরটাতে যখন শুয়েছিলাম, ঠাকুরের ফটোটা যেদিন নিয়ে শুয়েছি সেদিন থেকে কিছু হয়নি। তো এলাম যখন হচ্ছে না, ঠাকুরের ফটো তো বিছানায় নিয়ে শুতে নেই, তো ঠাকুরের ফটোটা ঠাকুরের স্থানে রেখে দিয়েছিলাম। তো যখন মানে সেদিনকে কিছু হয়নি, তার 2 দিন পরে আমি ফিল করতে পারছি আমার কিছু কোনো প্রোটেকশান নেই, ঠাকুর ফাকুর কোনো কিছু নিয়ে শুইনি। তখন আমি ফিল করতে পারছি যে আমার মানে আমি সিধে হয়ে শুয়েছি, মানে মুখটা আমার পাখার দিকে। তো পা থেকে কেউ একজন এরকম হামাগুড়ি দিয়ে বেয়ে বেয়ে আসে না, পা থেকে হামাগুড়ি দিয়ে বেয়ে বেয়ে এসে আমার বুকের কাছটায় দুদিকে পা দিয়ে বসে আমাকে এইভাবে দেখছে। এটা আমি পুরো ফিল করতে পারতাম। আর আমার বুকের ভেতরটা না আমার ভার হয়ে যেত, মানে আমি নড়তে চড়তে পারতাম না। আর চিৎকার করতাম, মা মা করে ডাকতাম, কোনো গলা থেকে আওয়াজ বেরোতো না। এইটা তো মানে সপ্তাহে 3-4 বার করে হতো এই জিনিসটা, ঠিক আছে। আর সেটা না মানে স্লিপ প্যারালাইজ অনেকে বলে, তো সেটা হতে পারে, কারণ আমরা যখন স্লিপ প্যারালাইজ মানে আমি অনেকে বলে বোবা ভূতে ধরেছে, তো যখন কথা ডাকতে চাইছি মানে আমি মনে করছি যে ডাকছি, কিন্তু আমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। তো সেই ঘটনাটা হয়েছে। তো ওর মধ্যে অনেক ছোটোখাটো অনেক প্রবলেম হয়েছিল, মানে সেগুলো বলে এখন ভিডিও অনেকটা বেশি বেড়ে যাবে। কিন্তু তার মধ্যে থেকে মানে অনেক মানে জিনিস ঘটেছে, যেমন জিনিস খুঁজে না পাওয়া, মানে সেম জায়গায় সেম জিনিস আছে, ওটা আমি খুঁজেই পাচ্ছি না। মানে আমাদের টিভির ওপরে একটা ফুলদানি রাখা থাকতো, ফুলদানিটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আবার নিজেদের জিনিসটা চলে আসছে। এরকম অনেক ঘর থেকে জিনিসপত্র গায়েব হয়ে যেত। আমাদের বাড়ি থেকে কেউ নেওয়ারও নেই, কেউ করারও নেই। তো যাই হোক, এই ঘটনাগুলো তো হতোই। তারপরে একবার আমি দেখছি, ওটা তো আমার ভীষণ পরিমাণে ভয় লেগে গেছিলো। যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরের কাঁচ, মানে আমাদের ঘরের যে বারান্দার দিকের দরজাটা আমি বললাম, সেই দরজাটা না কাঠের মানে অর্ধেক কাঠের, আর ওপর থেকে মাঝখান অবধি কাঁচের, ঠিক আছে, কাঠ আর কাঁচ দিয়ে মানে করা। তো নিচ থেকে মাঝখান অবধি কাঠের, আর ওপর থেকে মাঝখান অবধি কাঁচের। তো কাঁচের দরজাটা, আর আমাদের বারান্দার দিকে একটা না নাইট বাল্ব জ্বলতো, তো ওই নাইট বাল্বের যে রিফ্লেকশনটা ওটা আমাদের কাঁচের মধ্যে পড়তো। তো একদিন রাত্রিবেলা আমি দেখতে পাচ্ছি দরজাটা না হালকা করে খুলে গেল, আবার হালকা করে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এটা 2 বার হলো, দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল দরজাটা। হ্যাঁ, দরজাটা বন্ধ। আমি যখন ভালো করে দেখছি যে দরজাটা বন্ধ হচ্ছে, খুলছে কেন হাওয়াতে, আমি ভালো করে দেখছি জিনিসটা। তারপরে দেখতে পাচ্ছি কেউ একজন উঁকি মেরে আমাকে দেখছে ওই কাঁচের দরজার থেকে। কাঁচের ওই রিফ্লেকশনটা যে পড়ছে না, আমি দেখতে পাচ্ছি তোমার একটা কালো ছায়ামূর্তি, যার কিনা চুলটা বড় না, চুলটা কিন্তু কান অবধি, কোঁকড়ানো চুল কান অবধি, আর পুরো কালো ছায়ামূর্তি, কান অবধি কোঁকড়ানো চুল। আমাকে এরকম আমরা যেমন টুকি করে দেখি না, ওরকমভাবে আমাকে উঁকি মেরে এরকম মানে মাথাটাকে একটু হেলিয়ে এইভাবে দেখছে, ঠিক আছে। ওইটা দেখে তো আমি সঙ্গে সঙ্গে উঠে তাড়াহুড়ো করে দরজা ফরজা খুলে আমি ওই ঘরে চলে গেছি মায়ের কাছে। আমি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ঠাকুরের নাম জানি, মন্ত্র জানি, আমি সেটা জপ করি। জপ করতে করতে না আমার শরীর, যখন আমি মানে ফিল করতে পারি রাত্রিবেলা আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে বা কিছু, আর আমি যে ঘরটা শুতাম না ওটা কোনো নাইট বাল্ব ছিল না, পুরো অন্ধকার ছিল। আর বারান্দার লাইটটা যেহেতু আমার ঘরে পড়তো, ওই জন্য আমি কোনো নাইট বাল্বও লাগাতাম না আমার ঘরটায়।
তো আর যখন আমার সাথে রাত্রিবেলা এই ঘটনাগুলো ঘটতো, আমি না মানে ঠাকুরের মন্ত্র পাঠ করতাম, আর যখনই মন্ত্র পাঠ করতাম আমার শরীরটা হালকা হয়ে যেত। আর এইটা কিন্তু সত্যি কথা, বাস্তু অনুযায়ী যদি বাড়ির বাথরুম, মানে তোমাদের বাড়ির বাথরুম যদি পেছন দিকে আরও যদি 3-4 জনের বাথরুম একই জায়গায় থাকে, তাহলে ওতে কিন্তু কোনো নেগেটিভিটি কাজ করে। হ্যাঁ, যেহেতু আমাদের যে বাথরুমটা আছে তার পেছন দিকে আরও 2 জনের বাথরুম, মানে একই দিশাতে। হ্যাঁ, আর আমাদের মানে বাথরুমটাও কিন্তু মানে হয় না বাস্তু অনুযায়ী ভুল দিকে বাথরুম। তো ভুল দিকে যদি বাথরুম হওয়ারই থাকে, তাহলে সেই সময়টাতেই কেন নেগেটিভিটিটা কাজ করলো? এখন কিন্তু কিচ্ছু হয় না। আর তার আগে থেকেও কোনোদিনও কোনো ঘটনা আজ অবধি আমাদের বাড়িতে ঘটেনি। তো সেই সময়টাতে কেন ঘটেছিল তার কোনো মানে নেই। আমি জানি না কেন ঘটেছিল। আর যদি এটা কোনো আমার মানে যদি কোনো এটা স্বপ্নের দোষ তো আছে, কিন্তু যদি এটা আমার কোনো সাবকনশিয়াস মাইন্ডের জন্যও যদি কিছু হয়ে থাকে, তাহলে যখন ঠাকুরের নামটা নিচ্ছি তখন কেন জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে, বা যখন ঠাকুরের ছবি নিয়ে শুচ্ছি তখন কেন জিনিসটা হচ্ছে না, সেটাই হচ্ছে আমার কাছে কথা। তো যাই হোক, তারপরে একদিন যেটা লাস্ট রাতে হয়েছিল সেটা হচ্ছে যে মানে আমি দেখতে পাচ্ছি যে ছায়ামূর্তিটা আমাকে স্বপ্নে এসে বলছে, সেই ছায়ামূর্তিটা মানে রীতিমতো রেগে আমার বুকের কাছে বসে দুদিকে পা দিয়ে চুল খোলা, পুরো চুলটাকেই আমি মানে বুঝতে পেরেছি যে ওটা নারীমূর্তি। কারণ তার মানে তাহলে ভাবো চুলটা কতটা পরিমাণে উগ্র হয়ে মানে হাওয়াতে উড়ছিল, যার জন্য আমার মনে হচ্ছে ওটা একটা নারী ছায়ামূর্তি, যেটা মানে রাগেতে উগ্র হয়ে গেছে। তো ওই যে আমি দৃশ্যটা মানে ফিল করেছি বা আবছা দেখেছি, সেটা যখন আমি উঠতে গেছি, উঠে যে আমি ওই ঘরে যাব, আমাকে উঠতে দিচ্ছে না। মানে আমাকে পুরো সেটে শুয়ে রেখেছে, একটা হাত মুখে চাপা দেয় আর একটা হাত মানে আমার হাতে চাপা দেয়, মানে কনুইয়ের কাজটা, ঠিক আছে, আমাকে উঠতে দেবে না। তো ওরকম যখনই হচ্ছে আমি বজরংবলী পাঠ করছি, ঠাকুরের নাম জপ করছি, করতে 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 একদম হালকা হয়ে গেছে। তো আমার ভালো মনে আছে পরদিনকে আমি মায়ের সাথে কথাটা শেয়ার করি যে মা এরকম আমার অনেক দিন ধরে হচ্ছে। হ্যাঁ, এইটাতে বলাতে মা তো প্রথমে বিশ্বাস করেনি, মা ভাবছে যে আমাদের কারোর সাথে হয় না, কিন্তু মায়ের সাথে কিন্তু একবার হয়েছিল। সে ঘটনাটা মা ভেবেছে ওটা আমি ছিলাম, কিন্তু ওটা আমি ছিলাম না, ওটা আমাকে মা পরে বলেছে। তো মা ভেবেছে ওটা আমি ছিলাম, ওই জন্য মা অতটা ভয় পায়নি। তো তাই মা বলছে আমাদের সাথে যখন ঘটনা হয়নি তোর সাথে কেন এরকম হয়েছে। হ্যাঁ, এরকম আমাকে বলেছিল। তো তারপরে যখন আমি মাকে মাকে আমি বলতে গেছি, মা জানো তোমার হাতটাকে না এইভাবে ধরে রেখেছিল, এইভাবে যখন আমি বলতে গেছি তখন আমি নিজেকে মাকে দেখাচ্ছিলাম যে মা এইভাবে, যে এইভাবেটা বলেছি তখন আমার হাতটা না জ্বালা করে উঠেছে। মানে আমি যেহেতু একটা হাত দিয়ে আর একটা হাতে কনুইটাই দেখাতে গেছিলাম যে মা কনুইটা এইভাবে ধরেছিল, যেই আমি নিজের কনুইটা ধরতে গেছি তখন জ্বালা করেছে। আমি দেখছি কী হলো, প্রথমে মা বিশ্বাস করেনি, তারপর যখন দেখলো যে কনুইয়ের কাছে আমার চেরা দাগ, তখন মা বিশ্বাস করেছে। মা বলছে সত্যি তো মনে হয়, তাহলে চল, আমাদের এখানে একজন আছে মানে হাওয়া বাতাস লাগলে উনি মানে এসব ঝাড়ফুঁক করে, মুসলিম। তো মা বললো যে বিকেলবেলা তাহলে চল ওখানে নিয়ে যাব। তো আমি গেছি ওখানে, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আমার সাথে সত্যি হচ্ছে নাকি ঘুমের ঘোরে আমি ভুল দেখছি, এমন হতে পারে ঘুমের ঘোরে ভুল দেখছি। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি একটা কথাই আমার মাকে বলল, মায়ের দিকে তাকিয়ে উনি অনেক কিছু দেখলো ওনার পদ্ধতিতে, দেখার পরে উনি একটা কথা বলল যে আর একটু যদি দেরি হতো তাহলে হয়তো মানে ও সেই এন্টিটিটা ওর ক্ষতি করতে পারতো, কিন্তু ক্ষতি করতে পারিনি। আর ও মানে ধরতেও পারিনি, যেটাকে পজেস্ট করা বলে, ধরতেও পারিনি, কারণ আপনার মেয়ে খুব সাহসী। আর আমি সত্যি কথা বলতে মানে আমি জানি না কেন আমার মধ্যে না ভয় জিনিসটাই নেই, মানে ভয় জিনিসটা আমার কাজই করে, মারাত্মক সাহসী। নাহলে আমি রাত্রিবেলা ওইভাবে দেখতাম না, যেটা যে কে দেখবো। আর কখনো ওই ঘরটার মধ্যে শোয়া, জানি না মানে কী করে শুতে পেরেছি বা কী করে আমার মধ্যে সাহসটা এসছে। আমি কাউকেই পাই না, তাহলে ভয় একটা জিনিসকেই পাই, সেটা হচ্ছে ভগবানকে আর কর্মকে, খারাপ কর্মকে। এই দুটো ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। যাই হোক, কিন্তু একটা ঘটনা আমি বলতে ভুলে গেছিলাম, আমি বলছি পরে। তো ওনাকে বলাতে উনি বলল যে উনি আমাকে অনেকক্ষণ ঝাড়ফুঁক করে দিয়েছেন, ঝেড়ে দিয়ে আমাকে একটা মাদুলি দিয়েছিলো আর একটা জল পোড়া দিয়েছিলো, বলেছিলো যে মাদুলিটা পরতে।
আর ওই জলটা মানে পুরো ঘরে ছেটাতে বলেছিল। তো আরেকটা যেটা, তারপরে কিন্তু সত্যি তারপর থেকে আমার সাথে কিচ্ছু হয়নি। যদি আমার সাবকনশিয়াস মাইন্ডের জন্য হতো বা কোনো আমার মনের ভুল ধারণা হতো, তাহলে তো এইগুলো হওয়ার পর তো আমার তারপরেও হতো না, যদি আমার মাইন্ড কোনো কিছু প্রবলেম থাকতো। তো তারপর থেকে না একটু কিচ্ছু হয়নি তারপর থেকে। আর যে ঘটনাটা আমি বলতাম সেটা হচ্ছে, আমি জানি না ওটা মানে এটার সঙ্গে রিলেট কিনা, কিন্তু সেই ঘটনাটা হচ্ছে মাঝরাত্রে না যখন বিড়াল কাঁদে তখন মনে হয় কি কোনো একটা মেয়ে কাঁদছে, এটা কিন্তু মনে হয়। কিন্তু আমি একবার শুয়েছিলাম রাত্রিবেলা, দেখছি কি বিড়ালটা কাঁদছে। আমাদের বাড়িতে কুকুর বিড়াল সবই আমি পুষি। তখন এই বিড়ালটা না কাঁদতো আমাদের বাথরুমের ঠিক পাশটা, ঠিক আছে, বিড়াল কাঁদতো। হ্যাঁ, এত বিচ্ছিরিভাবে কাঁদছে, আমি লিটারালি ভয় পেয়ে গেছি সেই টাইমে। হ্যাঁ, দেখো ভয় তো আমি মানুষ মাত্রই পাই, কিন্তু সেটা সামনা করার মতন আমার মধ্যে ক্ষমতা আছে। আমি ভয় দেখে যে পালিয়ে যাবো বা কিছু সেরকম কিন্তু কিছু না। ওই টাইমটা আমি ভয় পেয়ে গেছি, কী এইভাবে কাঁদছে, আচমকা যেহেতু জিনিসটা হয়েছে না, আচমকা যে কোনো মানুষই ভয় পাবে। তো আমি না বাইরে বেরিয়ে দেখছি বিড়ালটা না মানে ওইভাবে কাঁদছে কোনো একটা দিকে তাকিয়ে, যে দিকটা কিনা এমন না যে গাছপালার দিকে তাকিয়েছে বা গাছটা নড়ছে বা কিছু সেরকম কিন্তু কিছু না, মানে এমন জায়গায় তাকিয়েছে, সেটা হচ্ছে আমাদের ঘরের একটা কর্নার, মানে বাইরের দেয়ালের কর্নারটা তাকিয়েছে। মানে কর্নারে দেখো না গাছ আছে না কিছু আছে, যে মানে ও বিড়ালটা ভয় পাবে বা কিছু, মানে দেখো আমরা মানুষরা খালি চোখে কিছু দেখতে পাই না, কিন্তু কুকুর বিড়ালরা কিন্তু ওরা দেখতে পায়, ফিল করতে পারে। তা আমি জানি না কোন দিকে তাকিয়ে এরকমভাবে, মানে কোনাটার দিকে তাকিয়ে না ওইভাবে কেঁদেই যাচ্ছে। তো আমি বাইরে বেরিয়ে দেখছি, মানে যে ওখানে কে দাঁড়িয়ে আছে বা কিছু, আমি অন্ধকারে দেখার চেষ্টা করছি কী বৃত্তান্ত। আমি ওকে তাড়াচ্ছি যে যা, আমার মানে ঘুমাতেই পারছি না, 1 ঘন্টা হয়ে গেছে ওরকমভাবে কেঁদে যাচ্ছে। 2টো থেকে 2:30 3টে বেজে যাচ্ছে ওরকমভাবে একই দিকে তাকিয়ে, না নড়ছে না চড়ছে। আমি যে সাপটা বেরো নাকি, আমি ওকে মানে টর্চ দিয়ে দেখছি বা আমি ওকে লাঠি দিয়ে মানে মারছি না, আমি ওকে মানে যা করছে ও যাচ্ছেই না, মানে ওই দিকটাই ও যাচ্ছে না। এবার জানি না ওটা কী ছিল বা না ছিল, আমি নিজেও আজ অবধি জানি না। কারণ বিড়ালকে তো এমনি দেখো দাঁড়ালে ওরা চলে যায় না, ওরা ভয় পায়, কিন্তু ওই দিকটা যেতেই চাইছিল না, জানি না ওখানে কী ছিল না ছিল। আমাদের বাড়িতে ওই টাইমটা আমার একটা বন্ধু আসতো, মানে বয়সে ছোটো হয়, ও আসতো ব্রাহ্মণ ঘরের। ও আমার সাথে গল্প করতে করতে না আমাকে বলতে, জানো তো প্রিয়াঙ্কাতে আমাদের পাশের পেছন দিকের একটা জমি ছিল, ওই জমিটা জানি না, ওই জমিটা হয়তো সবে ময়লা টয়লা ফেলতো কি জানি না, আমি কিসের থেকে ওটা কোনো নেগেটিভ এন্টিটি ওখানে কোনো বাস ছিল কি না। ও যখন আসতো গল্প করতে না মানে হুট করে না পেছন দিকে তাকাতো। আমি ওকে বলতাম যে তুই তাকাস কেন এইভাবে এরকমভাবে। ও বলতো জানো তো প্রিয়াঙ্কাতে আমার মনে হয় কি তোমাদের এই বাড়ির পেছন দিকটা না কিছু একটা আছে, আমার না কোনো গা ভারী হয়ে যায়, আর যখন তোমাদের বাড়ি দিয়ে আমি বেরিয়ে আমাদের রাস্তার দিকে চলে যাই তখন আবার ঠিক হয়ে যায়, এরকম না বলতো। তো তারপরে যখন উনি বলেছিল যা আমাকে করতে বলেছিল সেই জিনিসগুলো করার পর থেকে আর সত্যি কথা বলতে আর কিচ্ছু নেই। মানে তখন এখন থেকে প্রায় অনেক দিনকার, এখন তো 2024, তখন মানে 19 কি 20 এরকম নাগাদ ঘটনাটা হয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা, আমার লাইফে এই একটাই হয়েছে যেটা আমার ভোলার মতো না। আজকের মতন এখানেই টাটা। আর যারা তোমরা ঘটনা শেয়ার করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভয়েস মেসেজ করতে পারো, মেসেজ করতে পারো। তো তোমাদের ঘটনা অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।